ফুচকা নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে, তাই না? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে ফুচকার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে যাতে তোমরা সহজেই ফুচকা বানিয়ে খেতে পারো তার রেসিপি নিয়ে এসেছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। তো আমি বাজার থেকে এরকম ফুচকাগুলো কিনতে পাওয়া যায়, এগুলোই নিয়ে এসেছিলাম। আর এগুলো এইভাবে তেলের মধ্যে দিলে না পুরো গোল গোল করে ভাজা হয়ে যায়। ভাজতেও বেশ মজাই কিন্তু লাগে। কিন্তু এই ফুচকাগুলোর মাইনাস পয়েন্ট একটা কি জানো তো, একটু শক্ত হয়। আমরা দোকানে যে ফুচকাগুলো খাই সেগুলো না অনেকটা নরম, অনেকটা ভালো। আমার এই ফুচকাগুলো একটু শক্ত বলে মনে হয়েছে। তোমাদের যদি এরকম মনে হয়ে থাকে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমার একে একে এইভাবে আমি অনেকগুলো ফুচকাই কিন্তু ভেজে নেব। আমি প্রথম প্রথম ভাজছিলাম, তাই অল্প অল্প করেই ভাজছিলাম, তাড়াতাড়ি করছিলাম না, কারণ যদি না ফোলে একসাথে অনেকগুলো দিয়ে দিলে যদি না ফোলে। তো দেখো আমার ফুচকা ভাজা একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাজারে অনায়াসেই কিন্তু দোকানে অ্যাভেলেবেল থাকে, এগুলো শ হিসেবে বিক্রি হয়। তোমরা নিয়ে এসে বাড়িতে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো, তাতে কিন্তু বাড়িতে ফুচকা খাওয়ার টেস্ট কিন্তু আলাদাই হয়। তো চলো এরপর ফুচকার জন্য একটা মশলা তৈরি করে নিই। এটাতে দিয়েছি গোটা ধনে, জিরে, আর দিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ কয়েকটা দিয়ে অল্প একটুখানি রোস্ট করে নিয়েছি। তাতে করে এই মশলাটা না খুব টেস্টি হয়। এটাতে আলু মাখা বা ফুচকার যে জল হয় দুটোতেই ইউজ করা যায়। এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা মতো আলু নিয়ে নিয়েছি, মানে 5-6টা মতো আমি আলু নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটুখানি ধনে গুঁড়ো, আর যে আমি রোস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা এইভাবে আমি পাউডার বানিয়ে নিয়েছি, এটাই দিয়ে দেবো 1 চামচ মতো। তারপর আমি আলুটা খুব ভালোভাবে মেখে নিলাম। তোমরা চাইলে এখানে অন্যান্য কিছুও মিক্সড করতে পারো, তো আমি এটুকু দিয়েই মেখেছি। এরপর আমি ফুচকার জল বানিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 2টো লেবুকে ভালোভাবে গোল গোল করে কেটে, পুদিনা পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে জিরের প্যাকেট দিয়ে দিয়েছি 4টে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এটা দিয়ে জলটা খুব ভালোভাবে মিক্সড করে নেব, তাতে করে না জলের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তোমরা চাইলে তেঁতুলটা ইউজ করতে পারো, আমি তেঁতুলটা একটু অ্যাভয়েডই করে গেছি। তোমরা যদি তেঁতুল দিতে চাও এর মধ্যে তাহলে পরিমাণ মতো তেঁতুল নিয়ে সেটাকে জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে ভালোভাবে তেঁতুলের যে মণ্ডটা হয় সেটা বার করে নিয়ে জলের সাথে মিক্সড করে দেবে। তারপরে তোমরা এই উপকরণগুলো দিতে পারো। আমি তেঁতুল দিইনি, এখানে লেবু দিয়েই করেছি। লেবুগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম, ওই রসটাকে হাতে চেপে চেপে এইভাবে বার করে দিচ্ছি, জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে এরকম টেস্টি ফুচকা কিন্তু তোমরা বানিয়ে খেতেই পারো, খুবই টেস্টি হবে খেতে। আর দেখো পরে আলুটার সাথে আমি অল্প পরিমাণে সেও ভাজাও দিয়ে দিয়েছি। এটা খেতে খুবই টেস্টি হয়েছে। তোমাদের কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফুচকা মন ভরে খাও বাড়িতে বানিয়ে। সবাই ভালো থেকো।